4 মাসের মধ্যে মুদ্রাস্ফীতি সর্বনিম্নে নামিয়ে এনেছে যুক্তরাজ্য। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সের হিসাব মতে সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরের খাদ্যপণ্যের দাম কিছুটা বাড়লেও অক্টোবরে যুক্তরাজ্যের বার্ষিক মুদ্রাস্ফীতির হার কমে নেমে এসেছে 3.6%, যা কিনা 4 মাসের মধ্যে সর্বনিম্ন। ফলে কমেছে জ্বালানি ও হোটেল খরচ। যুক্তরাজ্যে বাজেট ঘোষণার মাত্র 1 সপ্তাহ আগে মুদ্রাস্ফীতি নিয়ে এমন খবর আশাবাদী করছে সরকারকে। অর্থমন্ত্রী র্যাচেল রিভস বলেন, আমি দাম কমানোর জন্য আরও কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ, কেননা মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় এখনও মানুষের জন্য বড় বোঝা। কাজেই খরচের চাপ কমানোই হবে আসন্ন বাজেটের প্রধান লক্ষ্য। বাজেটে কর বৃদ্ধি ও ব্যয় কমানোর মিশ্রণ থাকতে পারে, যাতে সরকারি অর্থনীতি স্থিতিশীল করা যায়। ওএনএস এর হিসাব বলছে, মুদ্রাস্ফীতি কমালেও খাদ্য ও নন অ্যালকোহলিক পানীয়জাত পণ্যে এর প্রভাব খুব একটা পড়েনি। সেপ্টেম্বরের 4.5% খাদ্যপণ্যের বার্ষিক মুদ্রাস্ফীতি অক্টোবরে এসে 4.9% হয়েছে। ফলে দাম বেড়েছে খাদ্যজাত পণ্যের। এর মধ্যে রুটি, মাছ, মাংস, সবজি, চকলেট ও মিষ্টিজাত পণ্যের দাম বেড়েছে। বিপরীতে কমেছে ফলের দাম। তবে আশার কথা হলো, দাম বাড়লেও সেটা আগের তুলনায় ধীর। মুদ্রাস্ফীতি শীর্ষে পৌঁছানোর পর এমন নামতে শুরু করায় ভবিষ্যতে সুদের হার কমবে বলেও আশা করা হচ্ছে। ব্যাংক অফ ইংল্যান্ড সেই সিদ্ধান্ত নেবে আগামী 18 ডিসেম্বর। মুদ্রাস্ফীতি কমায় সবচেয়ে বেশি উপকৃত হচ্ছেন জ্বালানি ক্রেতা ও হোটেল সেবা গ্রহীতারা, কেননা আগের বছরের তুলনায় খুব কমই বেড়েছে গ্যাস ও বিদ্যুতের দাম। গত বছর যেখানে 9.6% দাম বেড়েছে, সেখানে এবার বেড়েছে মাত্র 2%। কমেছে হোটেল ভাড়াও। মুদ্রাস্ফীতি কমার এমন খবর স্বস্তি এনে দিয়েছে দেশ জুড়ে। জানিয়ে হারগ্রিভস ল্যান্সডাউনের প্রধান অর্থনীতিবিদ সারা কোলস বলেন, দাম বাড়ার হার কমেছে এই খবর শুনে পুরো দেশ একসঙ্গে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। এখন ভবিষ্যতে সুদের হার কমলে ঋণ গ্রহীতা, বিশেষ করে গৃহ ঋণধারীরা সুবিধা পেতে পারে। সাধারণত ব্যাংক অফ ইংল্যান্ড সুদ বাড়ায় যখন তাদের মনে হয় দাম খুব দ্রুত বাড়ছে। গত কয়েক মাস ধরে মুদ্রাস্ফীতি 3.8% আটকে থাকায় ব্যাংক নভেম্বরের বৈঠকে সুদের হার 4% স্থির রেখেছিল। কিন্তু এখন অক্টোবরের সর্বশেষ পরিসংখ্যান বলছে মুদ্রাস্ফীতি নামার পথে। কাজেই 18 ডিসেম্বরের সুদের হার কমানোর সিদ্ধান্ত নিতে পারে ব্যাংক, কেননা সুদের হার কমলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ার সম্ভাবনা বাড়ে। জানিয়ে প্যান্থিয়ন মাইক্রো ইকোনমিক্সের প্রধান অর্থনীতিবিদ রব উড বলেন, ডিসেম্বরের সুদের হার কমানো প্রায় নিশ্চিত, কিন্তু এরপর আবার কমতে দেরি হতে পারে। মুদ্রাস্ফীতি কমার ইঙ্গিত মিললেও ভবিষ্যতে পণ্যের দাম কতটা কমবে সেসব নির্ভর করছে অনেক কিছুর উপর। এক্ষেত্রে জ্বালানির বৈশ্বিক বাজার, পণ্যদ্রব্যের আন্তর্জাতিক দাম, জলবায়ুর প্রভাব ও আসন্ন বাজেটে সরকারের নীতি বেশ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তবে ধারণা করা হচ্ছে, আসন্ন বাজেটে জ্বালানি বিলের উপর কর কমানো হতে পারে, যা মুদ্রাস্ফীতি কমাতে সাহায্য করবে। জানিয়ে লিবারেল ডেমোক্রেট উপনেতা ডেইজি কুপার বলেন, এই ছোট সুযোগও হাতছাড়া করা উচিত নয় চ্যান্সেলরের। এছাড়াও তিনি জ্বালানির বিল কমাতে জরুরি পদক্ষেপ এবং হসপিটালিটি সেক্টরের জন্য ভ্যাট কমানোর দাবি করেন, যা হয়তো যুক্তরাজ্যের নাগরিকদের আগামীতে আরও কিছুটা স্বস্তি দিতে পারে।